আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব নর্থ ম্যাসেডোনিয়ার কাজ এবং বেতন সম্পর্কে। আপনি বাংলাদেশ থেকে নতুন অবস্থাতে যদি নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চান, আপনি কি কি ধরনের কাজের উপরে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং সেই সব কাজগুলোতে মূলত আপনাকে স্যালারি কেমন দিবে। তো এইসব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আমরা বানিয়েছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু বিস্তারিত বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের মাঝে থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই নর্থ ম্যাসেডোনিয়া সহ আমরা যখনই এই নর্থ ম্যাসেডোনিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমরা কথা বলবো আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু ভিডিওটির সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তো অবশ্যই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি জানতে চাচ্ছেন সেটা কিন্তু কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার অথবা আপনাদের কমেন্টগুলো নিয়ে ভিডিও আকারে দেওয়ার। তো আজকে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, ম্যাসিডোনিয়া, এই নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমানে কিন্তু অনেকেই আছেন যারা বাংলাদেশ থেকে এখন ট্রাই করতে চাচ্ছেন। মূলত এখন ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলো বিভিন্ন দেশেই এখন যাওয়াটা কিন্তু এখন টাফ ব্যাপার হয়ে গেছে। আর সেনজেন কান্ট্রিগুলো তো এখন আকাশের চাঁদ হয়ে গেছে, কারণ এইসব ভিসাগুলো কিন্তু সহজে এখন বাংলাদেশ থেকে করা যাচ্ছে না। তো অনেক এজেন্সি আছে যারা কিন্তু সেনজেন কান্ট্রিগুলো নিয়ে কাজ করে থাকে। মূলত সেনজেন কান্ট্রিগুলোর ভিসা করতে হলে কিন্তু অনেক সময় দেয়া লাগে। বর্তমানে নন সেনজেন কান্ট্রির ভিসাগুলো করতেও কিন্তু বেশ সময় দেওয়া লাগছে। আর সেনজেন কান্ট্রির ভিসা করতে হলে তো সময় দেওয়া লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। তো সেনজেন কান্ট্রিগুলোতে যেতে হলে খরচটা অনেক পড়ে যায়। বর্তমানে যে কোনো সেনজেন কান্ট্রিতে ঢুকতে হলে কিন্তু প্রায় 12 থেকে 14-15 লক্ষ টাকা দেওয়া লাগে। সেক্ষেত্রে নন সেনজেন কান্ট্রিতে যেতে গেলে কিন্তু খরচটা কিছুটা কম দেওয়া লাগে। সে কারণে আমরা ইউরোপের বিভিন্ন নন সেনজেন কান্ট্রি আছে সেগুলোই কিন্তু আমরা বর্তমানে এখন ট্রাই করছি। তো তার ভিতরে নর্থ ম্যাসিডোনিয়া এমন একটি দেশ যেখানে আপনারা গেলে কিন্তু বেশ আপনি সেন্ট্রাল কান্ট্রিগুলোতে মুভ করতে পারবেন এবং সেখানে থেকে কিন্তু আপনি কাজ করতে পারবেন। তো মূলত নর্থ ম্যাসিডোনিয়াতে কী কী ধরনের কাজ পাওয়া যায়? নর্থ ম্যাসিডোনিয়াতে ফার্স্টেই আপনি যে কাজটি পাবেন, যেহেতু এটি একটি ইউরোপ কান্ট্রি, এখানে কিন্তু ট্যুরিজম সেক্টরে আপনি বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবেন। যেমনটা ধরুন হোটেল, রেস্টুরেন্ট, হ্যাঁ, বিভিন্ন টাইপের কাজ থেকে থাকে এইসব জায়গাগুলোতে। যেমন আপনি শেফ হিসেবে কিন্তু যেতে পারবেন, অভিজ্ঞ শেফ হিসেবে। আপনি শেফ হেল্পার হিসেবে যেতে পারবেন, আপনি কিচেন হেল্পার হিসেবে যেতে পারবেন, আপনি হোটেল রেস্টুরেন্টে ক্লিনারের কাজের উপরে কিন্তু যেতে পারবেন। আপনি যদি একজন শিক্ষিত ছেলে হয়ে থাকেন, স্মার্ট ছেলে হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আপনি ওয়েটার হিসেবে সেখানে গিয়ে কিন্তু কাজ করতে পারবেন। এছাড়াও আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর এটা এমন একটি সেক্টর, এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন দেশে আসলে শ্রমিক নিয়ে থাকে। বিশেষ করে আপনার সেনজেন, নন সেনজেন সব দেশেই কিন্তু আসলে এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে শ্রমিক নিয়ে থাকে। তার ভিতরে আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু বেশ কিছু কাজের উপরে যেতে পারবেন। যেমনটা ধরুন আপনি যদি একজন অভিজ্ঞ ওয়েল্ডার হয়ে থাকেন, 3G 4G 6G, হ্যাঁ, এছাড়াও আপনি যদি ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন, আপনি যদি একজন মেশনের কাজ জানা লোক হয়ে থাকেন, আপনি যদি টাইলসের কাজ জানেন, মানে টাইলস মেশন, তারপরে কার্পেন্টার, তারপরে শাটারিং কার্পেন্টার, তারপরে পেইন্টারের কাজ যারা জানেন, ফেব্রিকাটার, স্টিল ফিক্সার, প্লাম্বার, হ্যাঁ, বিভিন্ন টাইপের যে কাজগুলো আছে মূলত বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। তো এখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন এবং বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু স্যালারিটাও ভালো। আপনি বাংলাদেশ থেকে নতুন অবস্থাতে সেখানে গেলে কিন্তু 400 ইউরো থেকে বাংলাদেশি টাকাতে প্রায় 50 থেকে 60 হাজার টাকা কিন্তু আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন মাস গেলে, ঠিক আছে? তো মূলত নর্থ ম্যাসিডোনিয়ার এখানে কিন্তু থাকা খাওয়ার খরচটাও কিন্তু অনেকাংশেই আপনি এখানে কম পাবেন আপনার ইউরোপের অন্যান্য কান্ট্রি হিসেবে নিকাশ করলে। বা আপনি যদি রিসেন্টলি যেসব দেশগুলো সেনজেনের আওতাধীন হয়েছে, যেমন বুলগেরিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া, ঠিক আছে, তো আপনি হিসেব নিকাশ করলে নর্থ ম্যাসিডোনিয়াতে কিন্তু অনেক ধরনের সুযোগ সুবিধায় আপনি এই দেশটিতে পেয়ে যাবেন। তো বাংলাদেশ থেকে এখন যেহেতু নর্থ ম্যাসিডোনিয়ার ভিসা হচ্ছে, আপনি কিন্তু এই দেশগুলোতে বেশ সহজেই বাংলাদেশ থেকে ভিসা নিয়ে কিন্তু যেতে পারবেন। তো আপনি এছাড়াও বিভিন্ন ধরনের যেসব ফ্যাক্টরি আছে, যারা জেনারেল ওয়ার্কার, অনেকেই বলে থাকেন ভাই আমি তো আসলে কোনো ধরনের কাজ জানি না, নতুন শ্রমিক, আমি যেতে পারবো কিনা? হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারবেন। আপনি একজন জেনারেল লেবার হিসেবে যাবেন, আপনি ফ্যাক্টরিতে কিন্তু কাজ করতে পারবেন। বিভিন্ন টাইপের ফ্যাক্টরি এখানে হতে পারে। আপনি ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং, তারপরে আপনার হচ্ছে বিভিন্ন টাইপের প্লাস্টিক ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের যেসব ফ্যাক্টরি হয়ে থাকে, আপনি কিন্তু এখানে এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, ঠিক আছে? এছাড়াও আপনি এগ্রিকালচারে কাজ করার কিন্তু সুযোগ পাচ্ছেন, লাইভ স্টক সেক্টরে আপনি কাজ করতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের হারভেস্টিং সেক্টরে কিন্তু আপনি কাজ করতে পারবেন এই নর্থ ম্যাসিডোনিয়াতে।
তো বাংলাদেশ থেকে মূলত যারা নর্থ ম্যাসেডোনিয়াতে যায় সেখানে কিন্তু স্যালারিটা মূলত বেসিক যে স্যালারিটা নতুন শ্রমিক যারা থেকে থাকে তাদের কিন্তু 400 ইউরো থেকে স্টার্ট করে এবং যারা স্কিল ওয়ার্কার আছে মূলত 400 থেকে 600 ইউরোর ভিতরে কিন্তু স্যালারিটা থাকে, যেটা বাংলাদেশি টাকাতে আপনার 50,000 থেকে প্রায় 60-70,000 টাকা প্লাস কিন্তু আপনার স্যালারিটা হয়ে থাকে, বিশেষ করে যারা আপনার স্কিল ওয়ার্কার। ঠিক আছে, আর স্কিল ওয়ার্কার যারা থাকে তাদের ভিসা হওয়ার চান্সটাও কিন্তু সব থেকে বেশি থাকে। তো মূলত আপনারা যদি বর্তমানে এখন নর্থ ম্যাসেডোনিয়াতে যেতে চান আপনারা কিন্তু যেতে পারবেন। বর্তমানে এখন ভিসা হচ্ছে খুবই কম সময়ে, অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই নর্থ ম্যাসেডোনিয়াতে আপনি কিন্তু ট্রাই করতে পারবেন এবং ভিসাটা কিন্তু খুব সহজে নিয়ে আপনি বাংলাদেশ থেকে যেতে পারবেন। এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলি, যারা নর্থ ম্যাসেডোনিয়াতে যাবেন অবশ্যই ভালো একটি মাধ্যম, ভালো একটি অথেন্টিক এজেন্সির মাধ্যমে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন এবং অবশ্যই আপনাদের ডকুমেন্টস, আপনাদের ফাইল, আপনার টাকা পয়সা লেনদেন করার আগে অবশ্যই একটি এগ্রিমেন্ট করে নেবেন আপনাকে কী সিস্টেমে পাঠাবে, আপনাকে কতদিন সময় নেবে এবং সেখানে গেলে কি কাজ দিবে, A to Z আপনাকে ডিরেক্ট কোম্পানিতে দিবে কিনা, আপনাকে সাপ্লাই কোম্পানিতে দিবে কিনা, এই বিষয়গুলো অবশ্যই এগ্রিমেন্টে উল্লেখ করে তারপরে কিন্তু আপনি বাংলাদেশ থেকে আপনার ডকুমেন্টস, টাকা পয়সাগুলো যে কোনো এজেন্সিতে আপনি লেনদেন করবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে কিন্তু হেল্প করার। তো আজকে এখানে শেষ করছি। আর যারা নতুন আমাদের চ্যানেলে আসবেন অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।